নমস্কার, আমি নরোত্তম প্রসাদ শীল। সাধারণত আমি এই ধরনের ভিডিও করি না, কখনো করতে হয়নি। তো আজকে মনে হলো একটা ভিডিও আমাকে করতে হবে, কারণ আমাদের এই 27শে আগস্ট শিশির মঞ্চে দলের একটা শো রয়েছে, উৎপল দত্তের হাঁড়ি ফাটিবে। তো এই মুহূর্তে সমস্ত পৃথিবীর মানুষ তথা আমাদের পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের সমস্ত মানুষের মানসিক অবস্থা ঠিক নাটক করা, নাটক দেখতে যাওয়া, এইগুলোর মধ্যে নেই। আমাদেরও নেই, আমারও নেই, কিন্তু তবু করতে হবে। কারণ দীর্ঘদিন ধরে আমরা এই হাঁড়ি ফাটিবে নাটকটা করি, উৎপল দত্তের বহু শো করেছি। তো আপনারা তো জানেন যে গভর্নমেন্ট হলে ডেট আমাদের মতন দলগুলো যখন পায়, তখন অনেক অ্যাপ্লিকেশন করে হয়তো একটা ডেট পাওয়া যায় কোনো কারণে, কোনোভাবে। তো আমরা একবার ভেবেছিলাম যে ক্যান্সেল করে দেবো ডেটটা। তো এই সময় আমরা মানসিকভাবে ঠিক ভালো নেই। এরকম একটা উত্তাল অবস্থা, এরকম একটা বিমর্ষ অবস্থার মধ্যে দাঁড়িয়ে নাটক করা বা আপনাদেরকে নাটক দেখতে ডাকা ভালো লাগছে না। কিন্তু দলের এতগুলো ছেলে মেয়ে তারা প্র্যাকটিস করে, রেগুলার নাটকটা করে, তাদের প্রত্যেকের আবেগ জড়িত। তো এও তো এক ধরনের প্রতিবাদ। আপনারা সবাই জানেন যে থিয়েটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবাদের প্ল্যাটফর্ম। আর আমরা যে নাটকটা করি, নাটকটা করতে আমাদের ভালো লাগে ইন দ্য সেন্স, এটা উৎপল্লিত একটা প্রতিবাদেরই নাটক। অবাধ প্রতিযোগিতা, ফ্রি এন্টারপ্রাইজ, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মুক্ত দুনিয়ার মুক্ত সমাজ। আসলে আপনারা অরণ্যের হিংস্র আইনকে দেখেছেন মানব সমাজে। এই সমাজের পঙ্কিলতার বিরুদ্ধে, এই সমাজের যে সমস্ত দুর্নীতিগ্রস্ত মানুষ তাদের বিরুদ্ধে। তো সেটা আমরা যখন অভিনয় করি, তখন আমাদের ভেতর থেকে একটা আগুন ছিটকে বেরোয়। আসলে এই মুহূর্তে দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী যারা, তাদের সর্বগ্রাসে আমাদের 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 দেশে, আমাদের রাজ্যে, আমাদের শহরে একটা রোজ একটু একটু করে অরণ্যের হিংস্র আইন প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে আমাদের সাবধান থাকতে হবেই। রোজ এর মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে, নিজেদের মতো করে নিজেদেরকে বাঁচাতে নিজেদেরকেই এগিয়ে আসতে হবে। আর বিশ্বাস করুন, থিয়েটার আমাদের সেই পথ দেখায়। তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন 27শে আগস্ট শিশির মঞ্চে সন্ধ্যা 6:30টায় আমাদের কালীপুর অ্যাক্টিং লাভার্স থিয়েটারের 38তম প্রযোজনা। যাই হোক, সারা বছর আমরা থিয়েটারের সঙ্গেই থাকি, বিভিন্ন শোয়ের মাধ্যমে কিংবা রিহার্সাল, প্র্যাকটিস, এসবের মাধ্যমে। তো যার ফলে যারা থিয়েটার করেন, সেই ছেলে মেয়েদের একটা অত্যন্ত অন্তর্নিহিত আবেগ কাজ করে থিয়েটারকে ঘিরে। আসলে থিয়েটার আমাদের বাঁচিয়ে রাখে। আর শেষে বলতে চাই যে ওই একই দিনে অন্যান্য হলে যাদের থিয়েটার রয়েছে, যেই সব দলের, তাদের প্রত্যেকের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আপনারা আসুন,
আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।